না দিলে আবার জল দেওয়া যাবে না, দিলে জল দিতে হবে। লোগো আসলে ইন্দুরকেনি ব্যাখ্যা সব জায়গা আছে, বুঝছো? ইন্দুরকেনি ব্যাখ্যা সব জায়গা যেখানে যায় এই নেই ব্যাখ্যা আছে। কালকেই ফোন দিছিল, কালকে সন্ধ্যায় দিছে মোড়ে, কিন্তু আমি জ্বরের ঠেলায় আর ফোন দরকারই নেই। কালকে সন্ধ্যায় ফোন দিছে, কিন্তু হ্যাঁ বাদ তো আবার কিনলে পরে হ্যাঁ কই মাছ কোথায়? হ্যাঁ চিতল মাছ আর রুই মাছ। মাছ কি দুই পিস পাবে নাকি? পেঁয়াজ দিয়ে খাওয়াবে? কেন দেখা যায় না তো? আগে যারা চিতল মাছ নেবেন যারা আউগার দেখ দুইটা এই একজন আইছে। দেখো ভাই মানে জল বেশি হইলে ভাতটা সুন্দর খাই, জল একটু বেশি দেওয়া ভালো। এইটার জল নিয়ে দেন, এইটার জল নিয়ে দেন, ঠান্ডাটা দিয়ে এইটার জল নিয়ে দিতে, এইটা চাল দিছে না, এইটার জল গরম তো। আমি তো করলাম সব এইটা তো গরম জল দাও, এইটা আবার জল দিয়ে দাও, এই জল নেই তো না, দোয়া ওকেটা অনেক ছোট কি ওই বাটটা যদি তুই এবার আইলি কবে? হ্যাঁ তুই এবার আইলি কবে? মাছের ছবি দেখাই মাছ 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 দেখে আইছস? কি অলওয়েজ হ্যাঁ আজকেই আইছস নাকি? আজকেই আইছস নাকি? মাছ দেখে আইছস নাকি? শীতল মাছ দেখে মোনা মানো না, সময় ঠান্ডা লাগাইলো টুঙ্কু হ্যালো এদিকে হ্যালো হাই এমনি ধন্যবাদ। প্রিয়াঙ্কা আইলো না? কি রাখবে ওই কি ডাল ভাত পুরাই ভাত তো প্রিয়াঙ্কাটাই দাও, তোমাকে পাইলো না ভাগে। ভাত কেটে হয়ে গেছে? কিচ্ছু সমস্যা নেই। অশোক পর্বত অবশ্যই পাবেন, কেন পাবেন না? অবশ্যই পাবেন। শীত
মাছ দেখে আইছে বন্ধুরা কেমন আছেন? আমি ইভান সরকার। তো এতক্ষণ দেখলেন বিজয়ের হাতে ক্যামেরা ছিল। বিজয়ের জ্বর, আমারও কাঁদা মতো জ্বর উঠছে, অবস্থা খারাপ, এই জন্য গলায় আর কি প্যাচ দিলাম আর কি। এখন কি আর করার, আপনারা দেখতে থাকুন। এই যে ফ্যান খাচ্ছি গরম গরম, হাসেন আপনারা সকলেই, সমস্যা নাই কোনো। আমাদের এই পেজের আমরা যে দুইজন অ্যাডমিন, আমি এবং বিজয়, আমরা দুজনেই আর কি জ্বরে ভুগতেছি। আমি 2-3 দিন এবং বিজয় কালকে থেকে। আগামীকালকে আমাদের ইন্দুরকানী ব্যাপটিস্ট মন্ডলীর উপাসনা হবে 7টার সময়। তো 7টার পরে আমাদের সেই পান্তা ভাত, পয়লা বৈশাখ উপলক্ষে সকালে পান্তা ভাত, চার্চের পরে সকাল 7টায় উপাসনা রয়েছে এবং পরে পান্তা ভাত হবে এবং সাথে চিতল মাছ। আর আছে কি চিতল, আর কি আলু ভর্তা আছে, শুকনো মরিচ, রুই মাছ, বোম্বাই মরিচ, আরো আছে হালকা পাতলা মিষ্টি আছে। জম্পেশ খাওয়ান দাওয়ান হবে আর কি। ঔষধ তো খাইতে এসেছি, তারপরেও আজ হালকা পাতলা মাঝে মাঝে কমে আবার বাড়ে, সমস্যা নাই। কালকে পান্তা খাইলে নাকি জ্বর কমিয়ে যাবে নাকি। যাক, আমার এতক্ষণ দেখাইছি। বিজয় ল, আমরা বিজয়ের হাতে দিয়ে দিচ্ছি, আমি কথা বলতে পারছি না। অবশ্যই মার্থা সুষমা হালদার, অবশ্যই দিদি আপনি আসবেন, আপনারা সবাই আসেন, সবাইকেই আমন্ত্রণ জানাই। আবে তো অবশ্যই, না পাইলাম না তো। উজ্জ্বল কাকা, লোভ লাগলে তো লাগলে তুমি আজকে এখনই রওনা দাও, ভোর 7টায় গির্জা, এর আগে আসতে পারলেই হবে। শীতই তো চিতল মাছ দেখা ফেসবুকে চলে আইছে। এনে দুই আছে, টুইঙ্কেল আছে, এই 100 পিস হয়েছে চিতল মাছ। ওই যে যাই দেখো, 100 পিস হয়েছে চিতল মাছ, বড় 5 কেজি ওজনের। দেখছস না ছবি? ছবি দাস না, ওই যাই দেখ কত কেজি। এই পাতিলে আছে, এটাও আছে। উজ্জ্বল কাকা আইয়ে পড়িও, এই জায়গা আছে কি? কমেন্ট আইছে, সবাইকে দাওয়াত রইলো পান্তা ইলিশ খাওয়ার জন্য। অর্ণব, তোমারও দাওয়াত রইলো। আজকে মাছ ধরছে শাওন, আজকে শীতল মাছ। হ্যাঁ, লোভ লাগছে, উজ্জ্বল কাকায় লাগছে। পাইলাম না তো, আবার এইটা তো লাইভ চলে। মোটা দিতে দি ফোন দিয়ে কপি আর 1 কেজি বেশি আলু নিয়েছে।
4 কেজি 3 কেজি আছে 4 কেজি আনছি বেটা আছে কাজ করে না এই অন্য কিছু কইছি হয়তো অন্য বুঝলো না আমার কথা সকলে চলে আসেন মাছ শীতল মাছ এটা হচ্ছে শুভ্র পাবে সকালে মাথা শীতল মাছের মাথা সুপার দিছে শুভ্রে তো শীতল মাছের থাবর দিছে মাছ আর মাছ মাছ কাটার সময় কি কেউ ভিডিও করলো ছিলাম না সময় জ্বরে যে মাছটা কল্লাটা কিরম কাটলাম জ্বরে ওই দিলাম আলাদা হবে না আরে ঘুমের মধ্যে যায় কেন মাথা ভাত হয়ে গেছে আমরা তো 4টা বড় জিনিস খাইতে আছি কি আছে হ্যাঁ না এই যে ইয়ে শেষ করতেই নেই তো হ্যাঁ তোগুলোকে বানাইছে আলু চল গিয়েছে বইরা দিলে উঠায় না 2 ঘন্টা তো ধরবি এই দিই খাইতেছি ফ্যান খাইতেছি ফ্যান খাইতেছি ফ্যান হ্যাঁ দাও গো ফ্যান খাই ফ্যান হ্যাঁ এখন মাছ ভাজকে রাখবে কিসে হে ভাই আমাদের নেতা মুড়ি আছে দেখো না যে খাবে দেখ কয় কেজি খাবি কালকে পান্তা কয় কেজি তুই কয় কেজি খাবি কয় কেজি খাইতে রে পার্থ দুই 1 কেজি অন্য মোর গলা ব্যথা মই খাইতে রে নি বাবাটা এটা কোনো কথা কইলি 4-5 কেজি তো খাবি ইভেন চা খাবো তো জিগাইতেছি কেডা কয় কেজি খাবি কালকে আমি খাবো না আমি খাবো না খাবি না কেডা কয় কেজি খাবে জিগাইতেছি কালকে শীতলের মাথাটা শীতলের মাথা তো লেগে রাখছে শীতলের মাথাটা কম হইতে লম্বা মাথা
মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সকালে আবার আবে চাবি লিয়ে কি কইছে কাকাই কইছে চা দেও কেউ খাইতে দেবে কারণ কি লাগছে তো আবার দুই থেকে দিদি কি বেশি হয়ে যায় না ওর সাথে জম্মে মারামারি লাগে ঠিক আছে উজ্জ্বল কাকা আসল গিয়া হো খাইতে হইলে লোভ লাগতেছে বলে উজ্জ্বল কাকা লাগছে লোভ লাগতেছে বেশি করলে হোক ওনার জন্য আছে ভালো ওইটা তো খালি যদি দেখলে কি মানে লোকজন আকৃষ্ট হবে সে আর কি কাটা লইছে তো একেবারে কাঁঠাল চার্চের বাবা একেবারে মাথা বন্ধ হয়েছে যে কাঁটা লইছে মাথা বন্ধ ঘোড়ার তো মাথা পর্যন্ত কাদা মতো হয়েছে আর কি সময় পায় ওটা বড় যাও দেবে না ওই চুলে তো নিয়ে যাবো কারণ এখানে এক পাশে অন্ধকার ওই পাশে সুন্দর এখন কও দেখেন না তো আলু এই গরম ছিল দিয়েছিল আমিও কইছি দিয়ে তো জলের মধ্যে ওই জলের মধ্যে না না আলুটা যদি তুমি এরকম দিয়ে তো কিন্তু কসমা দিয়ে হবে সেদ্ধ করার পর সেদ্ধ করতে হইবে পুরা সেদ্ধ করে ধুয়ে দিতে হবে পুরা সেদ্ধ করে ধুয়ে দিতে হবে সকালে সকালে গির্জার আগে ছুঁয়ে দেবা হেদ্দু দিয়ে গিয়ে প্রভুর গোষ্ঠ আছে কাল কত ভোরের তো ঝামেলা না না তুই ওই কর থাক তাই যাও বাসি করবে জলেই থুই তুমি এলে শক্ত হবে না আচ্ছা আলুটা সকালে জল হলে সেকে এই আপনি কেটে খাবা স্যার আলু সব দিবেন নামরি আরে আলু यार পাবে শীত মোসা হ্যাঁ সিদ্ধ করে এটা করা যায় ফ্রিজে খাবা হ্যাঁ না না ভাই ওরকম করব না আরে সকালে এটা করবে সকালে সকালে পার ভাই না সকালে সকালে যারা একটা মারো সকালে এই সেটা পাত দিলে জল দিয়ে দিয়েছি আমি সকালবেলা জলটা গরম দিয়ে দিয়েছি যারা প্রভুর গোস নেবে না হেরা নেবে না নেবে তো সবাই সবাই নেবে কিন্তু সকালে এক ফাঁকে একটু গরম দিয়ে চুলি হবে আলু আলু এখন আচ্ছা এই যে খাওয়া লাগবে আমি কইছিলাম ওই গরম জলে ও তুই কালকে কয় কেজি খাবি পান্তা অনেক যা তো খাইতেছস তুমি কয় কেজি খাবা পান্তা পান্তা ওই কেজি হেনে খাইয়ে মানে মাছ ভাজা হইলে অনেক ভাত খাওয়া যায় ইলিশ মাছ তারপর কি মাছ জানি চিতল মাছ ওরে বাবা খাওয়ালে হারা দিন খাওয়া লাগবে না পান্তা খাইয়ে হারা দিন ঘুরতে পারবো টুইঙ্কেল তুমি কয় কেজি খাবা পান্তা হ্যাঁ কতটুকু খাবা না না তারপর জল দিয়েছি জলটা গরম থাকলে আমরা সকালে চলে আসেন সবাই মাছ ভাজা শুরু হবে মাছ তো অনেক প্রচুর মাছ চিতল মাছ এই চা তো গরম কেনে এটা তো বড় পিস কেন নাকি এত বড় বড় পিস নাকি ও লেজ ই বেশি না না এই তো রাখা কেক খাবা তুই একটা খেলে আর এটা তো
না শুয়ে থাকা তো যাবে না, কালকে কেউই খাইয়ে শুয়ে থাকবো না, এরপরে আবার সভা আছে কালকে নাকি? কালকে পান্তা খাওয়ার পরে আবার সভা, টুটুল বাড়ি না? এদের কি কি আইটেম কালকে? কালকে মনে হয় এবারে মাংস ভাজি আর ডাল। মাংস ভাজি ডাল টুটুল বাড়ি কয়টা? দুপুরে দুপুরে ওই তো, তাহলে এখানটা পান্তা খাইয়ে যাই, আবার ওই জায়গা শুরু হবে খাওয়ান। কি কইতেছে? কি কও কি কও কেটা কি কয়? প্রদীপবালা সম্পাদক বলছে যে ইন্দুরকানীতে নূতন একটা উদ্যোগ নিচ্ছে আজকে, যে পান্তা ইলিশ হবে। কালকে নূতন বর্ষে আমরা পান্তা ইলিশ খাবো, গির্জা করব এবং ওই প্রভুর ভোজ নেব। হ্যাঁ, এইরকম নূতন সিস্টেম কোন জায়গায় দেখি না। ধন্যবাদ প্রথমে ঈশ্বরে দিতে, তারপরে পালক প্রদান, কারণ হ্যাঁ উদ্যোগে এই জিনিস পালক প্রধান আবার বলছে যে আমরা যে কয়জন মানে গ্রামের মানুষ সবাই এক একটা করে মিষ্টি খাওয়াবা, টাকা আমি দেবো। আমাদের প্রধান পালক চাটা খুব মজা হয়েছে রে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুধের চা খাচ্ছি। এটা আমাদের সেবক সমিতির যে সম্পাদক, সাধারণ সম্পাদক প্রদীপ বালা, সে আমাদের জন্য এটা বরাদ্দ করেছে। আমরা সেই চা খাচ্ছি, দুধের চা। কোথায় কেক দিয়ে খাচ্ছি। না আপনাদের সবার যুবক ছেলেমেয়েরা আপনারা সবাই প্রার্থনা করবেন আমাদের জন্য, যেন আমরা এইভাবে সবসময় আনন্দে থাকতে পারি। আর যে সন্তান আমাদের এই দুধ চায়ের ব্যবস্থা করে দিয়েছে, সেই সন্তান যেন দীর্ঘায়ু লাভ করে এবং আমাদের মাঝে যেন অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, এবং তার দ্বারা যেন সেই আমাদের সমাজ মন্ডলী এবং সেবক সমিতির সমস্ত জায়গার সেই ভালো কাজ সে করতে পারে। তার মধ্যে দিয়ে যেন সেই ভালো কাজ হয়, তার দীর্ঘায়ু পারে না হেলি করে কইয়ে দেয়। ওই হে কোথায় গেছে? প্রদীপ বেলা, প্রদীপ বেলা কোথায়? হে কোথায়? স্বর্গীয় উত্তম বালার ঘরে হে ঘুমায় না, মুগো ঘরে। হে কোথায় বইছে? ঠিক আছে সেখান থেকে আনন্দে ফাটিয়ে যায়। লাগছে আজকে মাছ ধরাও পুরো লাইভ হয়েছে। করতে হয় না আমার গাইজের মতো সমস্যা দুঃখিত ওরা বাইরে প্রতিযোগিতা চলতে আছে। আস্তে জাল দিতে, ভাত উঠলে আস্তে জাল দিতে, হেলে লাগে না। জাল কমাই দিতে, ভাত উঠলে আরো জল করো। আজকে একজনের লেখছে দেখছি ইন্দুরকানী খুব একতা। সমস্যা নাই। এটা যেন কইছিল কি মাত্র 2 দিন থাকবে, কয় বছর হয়ে গেল। আর ওই যে যুবকরা বড় হইতে আছে, এরা আরো আমাকে ভালো করবে আরো। সে সময় আমরা খুঁজুরকে বুড়ো হয়ে যাবো। তুমি কইছো পারে মনে করছো আমি ওসব কইছে এত ভালো ভালো না, এত ভালো ভালো আছে না। কারা লিমন বাবা আইডি ফেসবুক আইডি ওটা কিন্তু একবারে এক পাশে ফেসবুক আইডি আর এক পাশে পেজ, মানে ওই ফেসবুকে যত দেখতে সব ফ্রেন্ড আছে। ও এ না
এইটা তুমি দেখো ফেসবুক বাবা, এই কি- কোনায় যাবা ঘুরাবা তোমার একটা পেজ আছে পেজে তো একাই আইডি দিয়ে পেজ খোলা যায় পেজ খোলা আগে খোলা যেতে এখন মানে আগে খোলা যেতে কষ্ট হয়েছে খেলাইতে খেলাইতে ও তুই এই যে হিন্দি এই যে কথা বলবা পাসওয়ার্ড দিবি কি জানো এই দিতে আছে এই যে এরকম যেরকম আমারটা এই যে এরকম, ওই রকম ওইটা তো সামতিস না এই লেমন ই করতাম না এটা উজ্জ্বল কাকা, চার জন্য পাঁচ চলে আসো আমাদের সাথে। রাই এটা না আমার নিমন্ত্রণ রইল। কিডা কয় আর তো দুই ডাইডি লাগে মোরা এটা সাউন্ড সিস্টেম একটা সাউন্ড 12 একটা আরে 12 টা 12 টা ওখানে সাদের বডি এই তো ফিল্লে দিছিল আইডা লাগে সুন্দর লাগে যা, তিনোটা আইছে নাকি? হ্যাঁ, কুকুরের একটা ই পড়ছে। আমাদের চার্চ এখন, আর হলো বিনোদপুরী কবরস্থান। রাতে অনেকে প্রার্থনা করতে আসে এখানে। এখানে রান্না বান্নার কাজ চলছে। যেমন 100 বছর পূর্ণ হলো শুনেন ভাই বোনেরা শুনেন ইন্দুর গানিতে 1 বছর পরে আমরা বৈশাখের 2040 সালে 200 বছর হবে ইন্দুরকানির। 2040 সালে ইন্দুরকানির 200 বছর হবে। ওই যে 1 বছর ওই যে 100 বছর পূর্ণ হয়েছিল গেছিলাম না যে 100 বছর পূর্ণ হলো প্রিয় বাবুর নামেতে এখন আমরা 1 বছর পরে বৈশাখের ফুর্তি করব ইন্দুরকানির মাঠেতে গির্জাবাড়ির মাঠেতে। হ্যাঁ, তারপর কালকে আমরা ইলিশ মাছ খাবো পান্তা ভাত দিয়ে সবাই মিলে, আমরা সবাই মিলে ভাত খাবো, সবাই মিলে আনন্দ করব ইন্দুরকানির গ্রামে, ইন্দুরকানির গির্জা বাড়িতে। হ্যাঁ একটু গাইতে দাও 5 মিনিট এক পাশে মনে করো শুনেন শুনেন ভাই বোনেরা শুনেন মন দিয়া রে, শুনেন শুনেন সবাই শেয়ার করে দিয়ে শুনেন মন দিয়া রে, সবাই আমরা ফুর্তি করব শোনা কাকু শেয়ার করো দেখলে বই হবে না টাটা নাই দেখলে হবে না শেয়ার করো সাধু আছে বিমল। আমরা খাওয়া দাওয়া করব পান্তা ইলিশ মাছ দিয়া, পান্তা ইলিশ মাছ আমাদের যুবক যুবতীরা আছে খুব মৌজে রে, ওই যে দিকে তাহে, মৌজে রে, তারা সবাই সবাই ওই যে দিকে তাহে গান গাইছে বিমল। হ্যাঁ, আমি মাঝে মাঝে মানে চিন্তা করি যে একটা গান আমাকে বান্ধাইতে হবে, কারণ আমরা এত অনুষ্ঠান করি এত করি কিন্তু আমাকে একটা মানে জারি গান বান্ধাইতে হবে। একটা গান গাও, মিলে হাসে গাইলেই হবে। একটা গান ধরো আবার। কি মানে কি কাজ? মুড়ি বোঝাও যায় না। মুড়ি খায় পয়লা বৈশাখে লাই দাও। কেটা হে ভুলে ঢোকে নাকি? ভুলে ঢুকি গেছিল। তুমি ক্রিকেট খেলতে না? হ্যাঁ, সাইমন সরকার
সাইমন সরকার আইতে লাইবে, সাইমন সরকার শেয়ার দিও সাইমন সরকার, আর হইলো তুমি আইও, চিতল মাছ তোমার থেকে আমরা খাইয়ে লাবো, চিতল মাছ। ঘুরে দিই না, ওই সামনের ডাই ঘুরে, ওই পিছনের ডাই ঘুরে। সোনাও আছে লাইনে, আছে আছে। তাকে ওই যে খাড়ে চাগাইয়া সেই থাকলে হবে না, একটু শেয়ার দিতে হবে বুঝছো, 20-25টা শেয়ার দাও, একটু কামাবে না। সাইমন দাদু, তোর বাবার একটা সাক্ষাৎকার নেই, আর ওই নিঃসন্তানের একটা সাক্ষাৎকার। সাইমন দাদু, তোমার এই চিতল মাছ তো ভাগে পাইলা না, চলে গেছো আগেই। পান খায় কি অবস্থা পান্তার? কিছু কও দি। কি কমু বেড়া, বেড়া দুপুরে মাছ ধরলাম, কাটলাম, ভাজতে আছে, রাঁধতে আছে, আগামী দিন খামু। এই তেল তাড়াতাড়ি দাও, মাছ ভাজবো। 5 কেজি ওজনের চিতল মাছ হয়েছে, এই যে আছে, আরো ওই যে ভিতরেও আছে মাছ, এই যে মাছ, ভিতরে আছে মাছ। 100 পিস হয়েছে না চিতল মাছ? এই কি সব চিতল, এই যে 100 পিস হয়েছে না? 100 পিস চিতল মাছ, 100 পিস হয়েছে তো অনেক। ছোট তখন ছিলি কোথায়? কয় কেজি খাবি পান্তা কালকে? 2-3 কেজি। হ্যাঁ ওই খালি এই যে নাও একটু কও দিই কালকে, কি কালকে একটু দাওয়াত দিয়ে দাও, ছোটখাটো ছোটখাটো দাওয়াত দিব কাগো, এই যারা লাইভে আছে আগের দেশে করিয়ে দাও। ধন্যবাদ দেই ইন্দুরকানি যারা দূর দূরান্তে আছেন, ইন্দুরকানির আমাদের যারা মা ভাই বোনেরা প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে ইন্দুরকানিতে আমরা সেই পহেলা বৈশাখ অর্থাৎ এই গির্জাবাড়িতে আমরা খ্রিস্ট সমাজ এই প্রথম সেই পহেলা বৈশাখের উদযাপন করছি, এবং আপনাদেরকে নিমন্ত্রণ জানাই যাতে আপনারা হয়তো এবছর আমরা পাইনি, কিন্তু আগামীতে যাতে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, এই জন্য আগাম শুভেচ্ছা জানাই। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের পালক প্রধান মহোদয়কে, যে যিনি এই পয়লা বৈশাখ সম্বন্ধে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং একসঙ্গে আমাদের সেই উদযাপনের সঙ্গে সে সহভাগিতা থাকবেন। এবং তার সঙ্গে আমাদের আগামীকালকে সেই প্রভুর বোঝা আছে, আর সেই প্রভুর বোঝে আমরা সবাই একসঙ্গে অংশগ্রহণ করব, এবং প্রভুর বোঝের পরে আমরা একসঙ্গে এই পয়লা বৈশাখের উদযাপন আমরা পালন করব। ধন্যবাদ দিই আবারও সবাইকে, যে আসলে আমাদের একটু খারাপ লাগছে যে যারা দূর দূরান্তে আছেন সবাই যদি মিলেমিশে করতে পারতাম হয়তো আমাদের আর একটু ভালো লাগতো। ধন্যবাদ সবাই। তুষারদা কিছু কবা নাকি? কেমন কেমন লাগতেছে? খুব সুন্দর। হ্যাঁ অবশ্যই কিছু কও সবার উদ্দেশ্যে। আজকে বছরের একটা শেষ দিন, কালকে পহেলা বৈশাখ। আমরা এখন বর্তমানে গির্জেবাড়ি সবাই আছি, কাম কাজ করতে আছি। ভাত রান্না হচ্ছে আমাদের, কালকে সেই পান্তা ভাতের জন্য, মাছের জন্য ব্যবস্থা হচ্ছে। আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই যেন আমরা প্রত্যেক বছর যেন এরকম আমরা নতুন বছর পালন করতে পারি। হ্যাঁ, সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সবাই আনন্দ মতো এইভাবেই চলতে পারি মিলেমিশে। এটি ভালো হয়েছে ভালো হয়েছে। যারা লাইভে আছেন
বেরিয়ে আছে এটা খায় এটা ওই যে বেশ, হ্যাঁ। ক্যামেরা আসিস না ঝামেলা লাগবে এই, এই, রান্না চলছে, ভাত হয়ে গেছে। এই ভাত সব এই তুমি তো পান্তা হয়ে যাবে সকালে। সাইমন দাদু, উজ্জ্বল কাকা, আশিস দাদু সবার চলে আসো আগামীকাল আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের চার্চের পরে আমরা সেই পান্তা ভাত এবং চিতল মাছ খাবো। ধন্যবাদ দাদু, আশিস সরকার দাদুকে ধন্যবাদ দিই। সুন্দর সবুজ না গেলে কিছু হইছে না তুই না গেলে মুখদের লই আয় কই তুই না গেলে ফেসার ডাক দে পারা পড়ছে ঘুম ওই জায়গা লাও হইছে না ডাক দে চার বিয়ে তার উঠলেই পারা পড়ছে ঘুম নাই ওই যে গেল ডাক দে কই সাইমন দাদু আমি লাইভে আছি, তুমি ফোন দিও না, তুমি ফোন দিও না, ফোন দিলে আমি লাইভে আছি, পরে কথা হবে দাদু। সাইমন দাদু তুমি যদি লাইভে থেকে থাকো, আমার ফোনে তুমি ফোন দিতেছো কিন্তু ফোনে ফোন দিও না, লাইভ চলতেছে আমার ফোন দিয়ে, লাইভ শেষ হইলে তারপর তোমার ফোন দেবো, তুমি ফোন দিও না। সাইমন দাদু ফোন দেয় খালি, তুমি এখন ফোন দিও না দাদু, এখন হইলো লাইভে আছি, তুমি ফোন দিও না। তোমারও অনেক অনেক ধন্যবাদ দাদু, সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ দিই আশিস সরকার দাদুকে। গেছিলাম হ্যাঁ সাইমন দাদু তুমি আমার ফোনে ফোন দিও না, আমার ফোনে লাইভে আছে, লাইভে আছি, তুমি আমার ফোনে ফোন দিও না, আমার ফোন দিয়ে লাইভ চলতেছে। আমি হেলে আর বাড়ি যাব না ঘর বাড়ি যাওয়া লাগবে কালকে আজ দিতাম কবে আসবো সকালে যাওয়াই লাগবে সাইমন দাদু তুমি যদি আরেকবার ফোন দাও, সাপের ডিম আবার তোমার ঘরের ভিতর ছিল। ভাই তুই তো ম্যানেজ কর না কোনোভাবে। মাছ ভাজা চলতেছে, চিতল মাছ 100 পিস হয়েছে, চিতল মাছ বড় চিতল মাছ 5 কেজি ওজনের 100 পিস মাছ হয়েছে চিতল মাছে। লাগবে না যাও লবণের লাগা দিতে লাগবে না এই খালি কাছে কাছে কাজ আমি গুটি যাচ্ছে ভালো করে গুটি গেলাইও বড় হইছে ছোকর কাছে যাও লবণের লাগা লাগবে না এই ভালো লাগবে
আই দি আই ডাক দিয়ে লই আয় আর ওই কি জায়গা ওই কই আর ওই কি করে ডাকটা রেন্ডি নেই বাইরে তো নি তো একদিন যা বাইরে মোরা বাইরে লেখি তুই ডাক দে ওরে ডাক দিয়ান ওরে ডাক দিলে ওই ওর ঘরের সামনে পুষো তো ভাই ওনা বইস না অবশ্যই সঙ্গে কাঁচা মরিচ বোম্বাই মরিচ আছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ এরপর হলো আলু ভর্তা মাছ সবই আয়োজন আছে পেঁয়াজেরও ব্যবস্থা আছে পেঁয়াজ বোম্বাই মরিচ শুকনা মরিচ এগুলো আছে কোনো সমস্যা নাই চিতল মাছ ভাজা হচ্ছে এগুলো 18 তারিখে হবে হ্যাঁ কিছু কইয়ে কইয়ে বাজো মাছ একটা মাছ এ মাছটা তো অনেক তেল হইছে আসলে তেল হইছে না বড় মাছ তো হইছে না 100 পিস মাছ হয়েছে তার মানে কি বড় মাছ বড় মাছ অনেক তেল হইছে খাইতে মজা লাগবে রে ওরে কাঁঠাল হয়েছে অনেক আমাদের যে বাড়িতে এত বড় মাছ হবে এত ভাবি নেই কিন্তু আজকে খেয়ে দিয়ে যে পাইছে খুব আনন্দ পাইছি রে এটা একটু দর জায়গা ভাই মজা পাইছি না মাছ খাইতে এই জানকো এই আগুইলো সামনে পরে দি তলাই গেল তেল হ্যাঁ তেল হয়েছে অনেক নে আনে নে বইছি একটা বসে আলার দেখা দেখ না মা এই পাশে যে লাইটের আলোতে এই ফ্ল্যাশ মারছি উজু যে ফুলের মাথাটা হলি না ওই শীতল ইলিশের মাথা মাথাটা লইয়ে দিতে আর তো গিরা নেবে কালতে এটা কালকে খাম তুই ডাক দে তুই ডাক দি ভাই আমি আইছি হ্যাঁ চার্চের পুকুর আছে সেই পুকুর থেকে আজকে দুপুরে ধরা হয়েছে অর্ণব সরকার কাছে থাকলে সত্যি চলে আসতাম অবশ্যই চলে আসেন সম্ভব আগামীকাল সকাল 7টায় আমাদের উপাসনা আমাদের বরিশাল আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সঙ্গে সম্মানিত পালক প্রধান তিনি উপাসনা পরিচালনা করবেন এবং তারপরে প্রভুর ভোগ আছে প্রভুর ভোগ আমরা তারপরে চার্চের শেষে আমাদের এই পান্তা ভাত এবং চিতল মাছ আয়োজন করেছি আপনারা ওরতে অনেক খিদে লাগছে গন্ধার অবস্থা দেখো ঘুমটা দিয়ে গেছে লক্ষ্মী স্মরণ ওয়াইফাইতে নেট আইছে তো আমাদের মায়েরা রান্না বান্নার কাজ করছেন সব কাজ ভাত রান্না হয়ে গেছে ভাত তারপরে মাছ ভাজা সব কিছু মায়েরা করছেন আমাদের যাচ্ছে মায়েরা অনেক অ্যাক্টিভ প্রতিদিন সন্ধ্যায় তারা উপাসনা করেন প্রতিদিন সন্ধ্যায় উপাসনায় তারা প্রার্থনা সভা করে এবং আজকের এই খাবার দাবার সকল আয়োজন তারা করছেন বাবারা দুপুরে মাছ ধরেছে যুবকরা পুকুর থেকে এবং রাতের বেলা সে রান্না মায়েরা করছেন আরে হোটেলে যেভাবে দেয় হবে এই পরের ডাবা তাড়াতাড়ি হবে বুঝছো এই পরের ডাবা
তো প্রদীপ দাদু একটু আইতে আর তো নাইছে গা পারতো তো এমন কি দেবে পারতো তো আইতে কাউকে মাছ ভাজা হলে এই ভাত নিয়ে তার দিয়ে ছোট একটা বাড়ি কিনতে পারো লঘু ওটা দিয়ে আর ওই তরকারি আছে না এই তরকারি দিয়ে তার দিয়ে বাস দে ওদের দিয়ে টুল দিয়ে দে মানে এখন ভাঙবে না ভাঙবে না টুল না তেল তেল হইছে বড় মাছ না হ্যাঁ এই যে এইবার তেলে পেঁয়াজ দিতেই হবে এই তেল তো সব ডাঙ্গি দিলে তো বুঝে যাইতো তেল এখন তো আমরা অল্প অল্প দিচ্ছি পেঁয়াজ কি কাটা হইছে পেঁয়াজ তো কাটা হয় না 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 পেঁয়াজ সকালে কাটা হবে পেঁয়াজ সকালে হ্যাঁ পান্তা ভাত পেঁয়াজ না মাছ ভাজার নাকি পেয়ে যাবে না না পেঁয়াজ যাবে না আলু ভর্তা দেবে না আর পেঁয়াজ দেবে না ও আলু ভর্তা দেবে পেঁয়াজ কামড়াই কুমড়াই খাবে না আরে 1 কেজি পেঁয়াজ কত লাগবে আর কি লাগে না বাজা আর খাওয়া হয় না ওর কোন দেব আছে আরে না এই যে আধা কেজি আলু তো লাগবে আধা কেজি কাঁচা খাবো অনেক কষ্ট দিবে অনেক অধিক ঘুরে আছে রং হয় না যত দাও কিরম রং জানি খারাপ দেখায় আর যদি হলুদ হয় না হয় কই যে অনেক গুঁড়ো আছে যে রান্নে কেমন জানি সাদা সাদা দেয় খাইতেও ভালো লাগে না মাংস মাছ রান্নে হ্যাঁ একটু লাল লাল দেখাবে ভালো লাগবে খাইতে আর যদি একটু সাথে সাথে দেয় ভালো লাগবে না খাইতে না না হলে উপরে ফুলকে যাবে কিন্তু ভিতরে হবে না সূর্যটা ঠিক আছে ঠান্ডা হইলে ভাত থোবা কোন জায়গা না এখানে তুলে না গির্জা করে ঠিক আছে ভালো মানে মাছও তো গির্জা করে নাকি কি নাহলে এই কুত্তে কিছু মার পরে না গির্জা করে ঠিক আছে থাকবে থাকলে বুড়া মানুষের কাছে খাইতে পারে ভালো আমার ফোনে টাকা পাচ্ছ নেহারা বেশি মোহন এই যে এখন উঠো তুষে একবারে করা বাজলে বুড়ো মানুষের খাইতে পারে না সতী সালদার অবনীন্দ্র চিনি না ভাই যদি আর বলতে পারবো না একে আমরা চিনি না চিনলে বলতে পারতাম এনাও দিদি পান্তা হ্যাঁ এই যে লাগবে কি দেখতে ছোট জল হ্যাঁ হ্যাঁ মাছ ভাজা আর এই যে ডিমের মধ্যে তরকারি আছে এই যে বিরিয়ানি কইছিলাম না আমি আর বহুটা দিয়ে একটা ছোট বাড়ি ওইখানে এখন ও কাকি একটা প্লেট দেন আর এই একটা প্লেট দিয়ে দিয়ে ভাত নেবেন না ভাত ভালো যদি ভাত দিলে আগেরটা ভাত দেন লাগে সাদা সাদা ও বাবা দিয়ে দাও হ্যাঁ একটা প্লেট দে
তবু ভাত আগে দূরে লই গেলে ভাত দাও স্টিলের প্লেট দেই তার দিয়ে কি করবে? চাল দিছে এখানে ঘরে প্রদীপ বেলা ও ওরা রান্ধে না একটু ঘরে না দেয়া আমি একবারে চাউল দিয়ে দিচ্ছি এই হোক একবারে। আরে ভালো হইছে খাবে একটা দেই দিছি একলা না ঘরে সবাই দুই করতাম আর সমস্যা নেই। এই যে দিয়ে এটা আবার দিস না, বড়া দিস না, এটা অল্প দিস। আর ঘরে ভাত আছে, গরম দিন অনেক। ওই আর দিস না, আর দিস না। শুধু চিতল মাছ না, সাথে আছে সিলভার কাপ, রুই মাছ, আলু ভর্তা, বোম্বাই মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, এগুলো আছে দাদু। চিতল মাছ হ্যাঁ, একটা রুটি দিয়ে দেবে। কলের জল দিলে কেন ভাত কেন জল দিয়ে বাকি গাড়ের জল দিলে গাড়ের জল দিয়ে মনে হয় ভাতটা একটু গরমের ভিতরে দিলে কেন কলের জল দিয়ে ভাত কেন বেশ আর আছে আমার বৃষ্টির জল দিয়ে দেবা এলে তো ভাত আকার হলা হলা থাকবে বৃষ্টির জল আছে না জ্বালাম কিন্তু হয় হবে এমন হবে, এই যে হোক তবে একটু থেকেও দেয়, মানে তেলটা এই যে 9:35 বাজে। একটু সময় ধরে আবার ওই ওই যে আর গেল কই সব তোলা পাইন। তাহলে মাছ অত তাড়াতাড়ি পড়ে না এমনি তেল সারা দিন পড়ে বাকি একটু ওই ব্যাডের মাছ দেখতে যদি কোনো মাছের পিস পাকারে দেয়। আর এই ভাতের পাশে দিয়ে দে। না এই যে আমার বন্ধু বাতের পাশে দিয়ে ভালো ভাই ঘরে আবার দিবে না মাছ খেলে এই জন্য পেলে কি ধরবা? হ্যাঁ এই যে ওই গাছ দিতে বানাই এটা কত মাথা দিয়ে দিতে সাথে চিতল মাছের বাটা। লাস্টে যেতে হবে না স্যার আপনি তো হইতেই না মুখতে আপনি তো বুঝেন না ডাটা বাইরে দিয়ে খাইয়ে লইয়ে সেই এও সেটা নিমু কেমনি লাগান আছে না আছে, শুভ্ররা আছে, আবে তোরকে নিয়ে হবে শুভ্ররা আছে, আই করবে না। আর দুগ্গ দুগ্গ হরকে ডিসেম্বরের মধ্যে এটা সালন দিয়ে রেখে দিতে হবে না বা নেটটা দিয়ে ওই সালন দিয়ে উপরে নেট দিলাম থাকতে থাকতে বাবা এই দিয়ে মুহল দিয়ে দে, মুহল দিয়ে ওই সোজা দে। কয়টা বাজে রুটি বানাবো সাড়ে 9টার বেশি। যাও তাই করি। গেল পোলাপানগুলো সব চলে গেছে আছে, আবে নেই। মানে ভালো মাখলাম রুটি বানাই দিয়ে তারা হ্যাঁ, এরপরে তো ওই মাছ তো রয়েছে। তারপর তুললাম যাই রুটি বানাবো
তোমার পিঠে বানানোর কি হলো এই গেছে যাও তো, যাও যাও এখন আর আর দরকার নেই। সব জায়গায় তো যোগ দেওয়া লাগে হ্যাঁ না হয়ে না বানাই দিলে আবার অনেক যে ঢুকারো কাটি দিয়ে হতো টাটা বাই বাই। রুটি বানাবে না তাহার নাকি সকলকে টাটা বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, মহুয়ের গোতেন গিয়ে সামনটা পড়তে টাটা বাই বাই সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন। দুজনের জ্বর গায়ে আর খাওয়া দাওয়া লাগবে, আমরা দুঃখিত। টাটা। টাটা, সবাই ভালো থাকেন।